রিলস ভিডিওতে বিয়ে বাড়ানোর টেকনিক, কিভাবে রিলস ভিডিওতে বিয়ে বাড়াবেন। আপনারা আমার এই পাশে একটি পেজ দেখতে পাচ্ছেন, এই পেজে দেখেন এটা কিন্তু অনেক দিন ধরে কি করতেছে, ভিডিও আপলোড করতেছে রিলস ভিডিও, কিন্তু এখানে 5টা 10টা 50টা 100টা এরকম ভিউজ এসে কিন্তু থেমে যায়। তো এটা কিন্তু 3-4 মাস বা 5 মাস 1 বছর এরকম কিন্তু বয়স হয়েছে এই পেজটা, ঠিক আছে। তো আপনারাও যদি এরকম হয়ে থাকে, আপনি ভিডিও আপলোড করতেছেন কিন্তু আপনার ভিউজটা কোনোভাবে কিন্তু আসতেছে না। পার ডে আপনার যে একটা ভিউ আসা দরকার কমপক্ষে আপনার 1K 2K 3K বা 5K, আস্তে আস্তে তো আপনার ভিউজটা বাড়বে, ঠিক না। এখন আপনি যত আপলোড করতেছেন ওই একই জায়গায় গিয়ে কিন্তু থেমে যাচ্ছে 100টা 50টা এরকমের, ঠিক আছে। তো এখন আজকে আপনাদেরকে যে টিপসটা দেব, এই টিপসটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, আমি 100% শিওর আপনার রিলস ভিডিওগুলোতে আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তো এটার জন্য কিন্তু ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। অনেকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা না দেখে কি করেন, মন্তব্য করেন। তো এটা কিন্তু একদমই ঠিক নয়। বিশেষ করে SKT01 চ্যানেলের যে কোনো ভিডিও আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন, তাহলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না, বা আপনি যে কাজের জন্য এসেছেন সেটা কিন্তু হবে না, ঠিক আছে। তো আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা অন্ততপক্ষে SKT01 চ্যানেলের ভিডিওগুলো শুরু টু শেষ পর্যন্ত যদি দেখেন, তাহলে আপনি যেটার জন্য এসেছেন সেই সমাধানটা কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত আপলোড হচ্ছে। যদি মিস করতে না চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, এই পেজে প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করতেছে কিন্তু ভিউজ আসতেছে না। তো আজকে আপনাদেরকে সেই টেকনিকটা শিখিয়ে দেব কিভাবে আপনি ভিউজ বাড়াবেন, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছেন আরো একটি পেজ আমি আপনাদেরকে শো করে দিয়েছি। এই পেজে দেখেন তার যেই ভিডিওগুলো রয়েছে এগুলোতে কিন্তু একটা ভালো ভিউজ রয়েছে, 3 লাখ 4 লাখ বা 2 লাখ 1 লাখ 50,000 7,000 10,000 এরকম কিন্তু রেগুলার একটা ভিউজ রয়েছে। তো দেখেন একটা পেজে একটা প্রোফাইলে যখন রেগুলার এই রকম ভিউজ আসে, তখন কিন্তু তার ভিউজটা আস্তে আস্তে কিন্তু বেড়ে যায়, ঠিক আছে। তো বাড়তে বাড়তে সেটা মিলিয়নে কিন্তু চলে যায়। তার ইনকামটা কত হয় দেখেন, তার যেই মনিটাইজটা রয়েছে সেই মনিটাইজটা কিন্তু অলরেডি কি করে নিয়েছে, সে চালু করে নিয়েছে, অন করে নিয়েছে, সে কিন্তু অলরেডি ইনকাম করতেছে। এখন সেটা কিন্তু আপনি করতে পারতেছেন না, আপনি অনেক কষ্ট করতেছেন, ঠিক আছে। তো একটু ধৈর্য ধরে দেখুন, আপনি আজকে কিন্তু সমাধানটা পেয়ে যাবেন। তো অনেকে কি করেন, ফেসবুকের এই যে একটা অপশন রয়েছে এখানে গিয়ে কিন্তু আপনারা রিলস ভিডিও কি করে দেন, আপলোড করে দেন। তো এটা কিন্তু কখনো করা যাবে না। আরেকটা কথা হচ্ছে, যারা একদমই নতুন রয়েছেন, ধরুন আপনার পেজটাকে আপনি আজকে খুলেছেন, অথবা 1 মাস হয়েছে, অথবা 1 বছর পর্যন্ত হয়েছে, কোনো ভিউজ নাই আপনি ভিডিও দেওয়ার পরে, ঠিক আছে। তো এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। এখন আপনি এতগুলো ভিডিও দিচ্ছেন, আপনি নিজেই জানতে পারতেছেন না কেন ভিডিওতে ভিউজ আসতেছে না। তো আপনাকে কিভাবে ভিডিও আপলোড করতে হবে এটা কিন্তু জানতে হবে। এখন আপনাদেরকে যেই নতুন ট্রিকটা শিখিয়ে দেব, সেটা হচ্ছে কারা করতে পারবেন, যারা হচ্ছে পেজ দেখিয়ে ভিডিও করেন, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু এই ব্যক্তিটি পেজ দেখিয়ে ভিডিও করেছে, সে কারণে কিন্তু তার এখানে কি অনেক ভিউজ চলে এসেছে। দেখুন এখানে কিন্তু এই ব্যক্তিটি নিজের পেজ দেখিয়ে ভিডিওগুলো আপলোড করে, তার এখানে কিন্তু পার ডে একটা খুব সুন্দর ভিউজ চলে আসে। এখন আপনার ক্ষেত্রে কিন্তু আসে না, আপনিও হয়তো পেজ দেখিয়ে করতেছেন, কিন্তু যারা হচ্ছে পেজ দেখেন না, ফেসলেস ভিডিও বানান, শুধুমাত্র ভিডিওতে বসেছেন, যে কোনো একটা দৃশ্য দেখেন, আজকের এই ভিডিওটি কিন্তু তাদের জন্য না, ঠিক আছে। আজকের এই যে ট্রিকটি দেখিয়ে দেব, সেটা হচ্ছে শুধুমাত্র যারা পেজ দেখিয়ে আপনারা ভিডিও আপলোড করেন তাদের জন্য। আগেই বলে দিচ্ছি, যারা হচ্ছে আপনারা কি করেন ফেসলেস ভিডিও বানান, যারা পেজ দেখান না, তাদের জন্য আজকের এই ভিডিওটি নয়, ঠিক আছে। এটা আশা করি বুঝতে পেরেছেন। যারা পেজ দেখিয়ে আপনারা ভিডিও আপলোড করেন তাদের জন্য কিন্তু খুবই কাজে লাগবে ভিউজ আনার জন্য বেশি পরিমাণ আজকের এই ভিডিওটা। আরেকটা কথা হচ্ছে, আপনি এখানে কি করতে পারবেন না, আপনার ভিডিওগুলো আপনি আগে তৈরি করে এডিট করতে পারবেন না। এটা কি ব্যাপার, এটা কিভাবে করব, এতদিন যারা ভিডিও আপলোড করেছি ভাই, আগে তো ভিডিও শুট করতে হয়েছে, আগে ভিডিও বানাতে হয়েছে, তারপরে এডিট করতে হয়েছে, তারপরেই তো ভিডিও আপলোড দিয়েছি, এবং সবাই তো এটা করতেছে। হ্যাঁ অবশ্যই আপনি এটা করতেছেন, ভাই এটা সবাই করতেছে, আপনি করেছেন, কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না, আপনার পেজে ভিউজ নেই, আপনি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছেন কিন্তু কখনো ভিউজ আসতেছে না। সেটার জন্য কিন্তু আপনাকে আগেই ভিডিও শুট করা বন্ধ করে দিতে হবে, আগেই ভিডিও এডিট করা কি করে দিতে হবে, আপনাকে বন্ধ করে দিতে হবে। তো আপনারা কিভাবে এই ট্রিক্সটিকে অবলম্বন করবেন
কোথা থেকে কিভাবে আপনি ভিডিওগুলো তৈরি করবেন, ঠিক আছে? একটা প্রশ্ন তো এসেই যায়। তো ভাই আমি কিভাবে ভাই ভিডিও আপলোড করব, কিভাবে ভিডিও তৈরি করব যদি এডিটে না করতে পারে, ঠিক আছে? তো মূল ট্রিকটা হচ্ছে ভাই এখানে, ঠিক আছে? তো এখন আপনারা কিভাবে এই ভিডিও তৈরি করবেন, কিভাবে আপনি ভিডিও আপলোড করলে বেশি পরিমাণ আগের তুলনা ভিউজ আনতে পারবেন, সেটি আমি আপনাদেরকে একদমই মোবাইল স্ক্রিনে গিয়ে একদমই হাতে কলমে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো চলুন আর দেরি না করে আমরা সকলে মিলে শিখে আসি। দর্শক শ্রোতা, আমি সরাসরি স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পরে আমি এখন সরাসরি চলে যাব হচ্ছে এই যে ফেসবুকে আসার পর দেখেন আমরা কিন্তু কি করি, এই যে এখানে আমরা ক্লিক করব, ক্রিয়েট রিলে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখান থেকে আমরা ভিডিও সিলেক্ট করে কী করে দিই, আপলোড করে দিই, ঠিক আছে? আগে তৈরি করে। তো এটা কিন্তু করা যাবে না যদি আপনার ভিডিওগুলোতে, আপনার রিলস ভিডিওতে, আপনার পেজে, আপনার প্রোফাইলে আপনি ভিডিও দিচ্ছেন কিন্তু ভিউজ আসতেছে না তুলনামূলক, ঠিক আছে? তো বেশি পরিমাণ ভিউজ আনার জন্য যেটা আপনাকে করতে হবে, আজকের যে ট্রিকটা, আপনি কোনো ভিডিও আগে থেকে বানাবেন না, কোনো এডিট কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? জাস্ট আপনি যে টপিকে ভিডিওটা বানাবেন, ঠিক আছে, পেজ দেখে আর কি। তো আগেই তো বলে দিয়েছি, যারা হচ্ছে পেজলেস ভিডিও করেন তাদের জন্য কিন্তু নয়, তাদের জন্য হচ্ছে পরবর্তীতে যদি আপনারা ভিডিও চান, আপনাদের ভিডিও কীভাবে আপনারা বেশি পরিমাণ ভিউজ আনবেন, যারা হচ্ছে আপনারা পেজ দেখে ভিডিও করেন না, যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা হচ্ছে যারা পেজ দেখিয়ে আপনারা ভিডিও আপলোড করেন তাদের জন্য। তো যারা পেজ দেখে ভিডিও আপলোড করেন আপনারা কি করবেন, এই যে ফেসবুক আসার পরে এই অপশনটি প্রত্যেকের রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনার গ্যালারিটি শো হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি তো আগে থেকে কোনো ভিডিও বানাননি, কোনো ভিডিও করেননি, কোনো এডিট করেননি, এক কথায় আপনার তো আপলোড করার মতো গ্যালারিতে কোনো ভিডিও নেই, তাহলে আপনি এখানে কি ভিডিও আপলোড করবেন, ঠিক আছে? তো এখন আপনাকে ফেসবুককে বুঝাতে হবে আপনি এই আইডির বা এই পেজের আসল মালিক। আপনি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছেন কিন্তু আপনার ভিডিওতে তুলনামূলক ভিউজ নেই, ঠিক আছে? তো ফেসবুক কিন্তু আপনি কখন ভিডিও আপলোড করতেছেন, কোথা থেকে ভিডিও আপলোড করতেছেন, এগুলো কিন্তু ফেসবুক কী করতে পারে, আপনাকে ডিটেলস করতে পারে, ঠিক আছে? অর্থাৎ আপনাকে ডিটেক্টেড করতে পারে যে আপনি কিভাবে কাজ করতেছেন, অর্থাৎ আপনি কখন ভিডিও আপলোড করতেছেন, আপনি অরিজিনাল কিনা, ঠিক আছে? তো এটা কিন্তু ফেসবুক ডিটেক্টেড করতে পারে কোথা থেকে কয়টার সময় ভিডিও আপলোড করেছেন, কোনখান থেকে আপলোড করেছেন, আপনি লাইভ করেছেন না ইনস্ট্যান্ট করেছেন, সবগুলো, ঠিক আছে? তো এখন আপনি সরাসরি এখানে চলে যাবেন, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে আসার পরে আপনার গ্যালারি শো হয়ে যাবে। আপনাকে গ্যালারি থেকে কোনো ভিডিও কিচ্ছু নিতে হবে না, জাস্ট আপনি যেই টপিকে, আপনি যেই কথাটা বলে আপনি আপনার রিলস ভিডিওটা বানাতেন আগে, সেটা কিন্তু আপনাকে এখন একটু মডিফাই করতে হবে। জাস্ট আপনি সেই কথাটি বা সেই টপিকটি আগে থেকে ভালোভাবে কী করে নেবেন বা আপনার নিজের মধ্যে আয়ত্ত করে নেবেন, মুখস্থ করে নেবেন, ঠিক আছে? তো এখন এখানে আসার পরে তো আপনি সেই টপিকটি কী করে নিয়েছেন, ভালোভাবে আয়ত্ত করে নিয়েছেন। এখন এখানে আসার পরে যে দেখেন উপরে একটি ক্যামেরা অপশন রয়েছে, দেখেন ফেসবুক কিন্তু আপনাদেরকে সর্ব ধরনের কিন্তু কি দিয়েছে, এখানে আপনাকে ব্যবস্থা করে দিয়েছে। আপনার যদি একটাতে না হয় তাহলে আপনি যেন আর একটা দিয়ে কি করতে পারেন, আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারেন, সেই জিনিসটা কিন্তু ফেসবুক দিয়ে দিয়েছে। ওকে, তো এখন কথা হচ্ছে আপনারা এই যে ট্যাগ ভিডিওগুলো, আমাদের যে ভিডিওগুলো রয়েছে এগুলো মনোযোগ দিয়ে না দেখার কারণে বা নিয়মিত না দেখার কারণে কিন্তু আপনারা এই ধরনের বিষয়গুলো থেকে কী হয়ে যান, বাদ হয়ে যান বা আপনারা জানেন না, ঠিক আছে? তো আপনাদের কিন্তু প্রত্যেকটা বিষয় জানতে হবে, কেননা ফেসবুক হচ্ছে অনেক বড় একটি প্ল্যাটফর্ম। এখানে ছোট কোনো কিছু নেই, এখানে হচ্ছে আপনার কি শর্টকাট কোনো কিছু নেই। আপনাকে লং টাইম কিন্তু ট্যাগ ভিডিওগুলো দেখে যেতে হবে। যদি আপনি সঠিক গাইডলাইনটা না পান তাহলে আপনি এখানে শুধুমাত্র ভিডিও দিতে থাকবেন, আপনার কোনো কাজই হবে না। কিন্তু অন্য কেউ ঠিকই কী করে নিচ্ছে, আপনার মিলিয়ন ভিউজ নিয়ে নিচ্ছে, আপনার ইনকাম করে নিচ্ছে, কিন্তু আপনি করতে পারতেছেন না, ঠিক আছে? তো আপনি অবহেলাটা যদি করেন তাহলে কিন্তু হবে না। ওকে, তো এটার জন্য রিকোয়েস্ট করবো ট্যাগ ভিডিওগুলো কিন্তু আপনারা প্রতিদিন নিয়মিত দেখবেন। ওকে, তো এখন এই যে ক্যামেরা অপশনে আপনি আসবেন, ঠিক আছে? আমি এখন ক্যামেরাতে এই যে ক্লিক করে দিব। তো এখানে আসার পর দেখেন এখন কিন্তু ক্যামেরাটা অন হয়ে গিয়েছে। তো আপনার ক্ষেত্রে প্রথমত যখন আপনি করবেন এখানে অ্যালাউ চাইবে বা অ্যাক্সেস চাইবে, আপনি সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনাকে কিন্তু এই অপশনে নিয়ে আসবে, ঠিক আছে? তো এখানে আসার পরে দেখেন এখানে এই যে এখানেও গ্যালারি রয়েছে, অনেকেই কিন্তু কী করেন এখানে গ্যালারিতে ক্লিক করে আপনারা এখান থেকে ভিডিও আগে থেকে তৈরি করে কি করে দেন, ক্লিক করে আপলোড করে দিন। তো এটাও কিন্তু করা যাবে না। সোজা আপনার যে টপিকটা রয়েছে, আপনি যেই বিষয়টাতে ভিডিও বানাবেন সেটা ভালোভাবে আয়ত্ত করে নেবেন। আগে বলে দিয়েছি ভালোভাবে মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পর আয়ত্ত করার পর এই যে দেখেন এখানে কিন্তু ক্যামেরাটি অন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রিলসের একটি অপশন রয়েছে, সরাসরি আপনি ইনস্ট্যান্ট কিন্তু কি করতেছেন, এখন ভিডিও সরাসরি তৈরি করে আপলোড করতে পারবেন, ঠিক আছে? এই যে এখানে কিন্তু সরাসরি দিয়ে দিয়েছে আপনাকে
আপনার বেশি ভিউজ আনার জন্য। ওকে, যদি আপনার আগে থেকে ভিডিও তৈরি করে এডিট করে আপলোড করার পরে কোনো ভিউজ না আসে, তাহলে কিন্তু আপনার এই ট্রিকটা অবলম্বন করতে হবে যারা পেজ দেখে ভিডিও আপলোড করেন। তো দেখেন এখানে কিন্তু এইটা অপশন চলে এসেছে। আপনি কি করবেন, জাস্ট এই রিলসের অপশনটিতে, ক্যামেরার অপশনটিতে ক্লিক করে আপনার সেই ভিডিওটি একটা সুন্দর স্থানে, ঠিক আছে, যেমন তেমন স্থানে করলে কিন্তু হবে না, আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু বাড়াতে হবে, ঠিক আছে, আপনার লাইটিংটা যেন ঠিক থাকে, আপনার পেজটা যেন সুন্দর দেখায়, আপনার সেই টপিকটা যেন আপনার ভুল হয়ে না যায়, ঠিক আছে। কারণ এখানে আপনি কোনো এডিট করতে পারবেন না, আপনি এখানে যাই বলবেন তাই কিন্তু থেকে যাবে, কাট করতে পারবেন না, ঠিক আছে। তো এই জন্য আপনার টপিকটা, আপনার বিষয়টা কিন্তু ভালোভাবে আপনাকে আয়ত্ত করে নেওয়া কিন্তু বিশেষ প্রয়োজন রয়েছে এখানে। এটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। এটা আপনার যদি সময় লাগে তাহলে কিন্তু সময় নিয়ে করবেন, এবং আপনি এমন একটা প্লেসে গিয়ে করবেন, এমন একটা জায়গায় গিয়ে করবেন যেখানে হচ্ছে আপনার লাইটিংটা ভালো রয়েছে, বেশিরভাগ দিনে করবেন, আর হচ্ছে ন্যাচারাল পরিবেশ রয়েছে। কেননা যেহেতু আপনি এখানে এডিট করতে পারবেন না, তো সেক্ষেত্রে আপনাকে এটা বুঝতে হবে, আপনাকে কিন্তু এই ট্রিকটা অবলম্বন করতে হবে। যদি আপনার সেই টপিকটা আপনি ভালোভাবে উপস্থাপন করতে পারেন, ঠিক আছে, তো বেশিরভাগ হচ্ছে আপনার রিলস ভিডিওটা 1 মিনিট করা যায়। তো আপনার টপিকটা যদি 30 সেকেন্ড হয়, 20 সেকেন্ড হয়, যত সেকেন্ড হয় ঠিক তত সেকেন্ড কিন্তু আপনাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে ভালোভাবে। কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট ক্যামেরাটা অন হওয়ার সাথে সাথে, আপনি এখানে ক্লিক করার সাথে সাথে অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার সাথে সাথে আপনি কি করে দিবেন, আপনার টপিকটা শুরু করে দেবেন, আপনার কথা বলা শুরু করে দিবেন। আপনার সেটা ভালোভাবে আয়ত্ত করার পরে যখন আপনি ক্যামেরার সামনে আসবেন, তখন কিন্তু আপনার সেটা আর কখনো বাঁচবে না, ঠিক আছে। তো আপনি সেটা ভালোভাবে শ্যুট করে নিয়ে এখানে ডান চলে আসবে, এই যে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পেয়েছেন এখানে কিন্তু আপনার কি এই যে এটা ঘুরবে, অর্থাৎ আপনি যখন এই ভিডিওটা শেষ করবেন তখন কিন্তু এখানে যদি আবার চাপ দেন তাহলে কিন্তু ভিডিওটি অফ হয়ে যাবে। তো আপনার কথা বলাটা শেষ হয়ে গেলে আপনি জাস্ট এখানে কি করে দিবেন, অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে আপনি ভিডিওটা তৈরি করবেন, তৈরি করে এখানে সরাসরি আপনার টাইটেল ডিসক্রিপশন দিয়ে কী করে দিবেন, আপনি আপলোড করে দিবেন, ঠিক আছে। দেখেন আমরা টিপ দিয়ে, দেখেন আমরা ক্যামেরাটি অন করে এখানে একটি ভিডিও শ্যুট করেছি ইনস্ট্যান্ট। এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনি চাইলে যদি আপনার টপিকটা ভুল হয়, ঠিক আছে, যদি আপনার সেটা মিসলাইডিং হয়ে যে সুন্দর না হয়, আপনি যে বিষয়টা নিয়ে কথা বলতেছেন, তাহলে কিন্তু আপনি এখানে আবারও ডিলিট করে আবারও কিন্তু ক্যামেরা অন করে সেটি কিন্তু কী করতে পারবেন, আপনি আবারও বানাতে পারবেন, ঠিক আছে, কিন্তু জাস্ট এডিট করতে পারবেন না এটা, ঠিক আছে। তো এটার জন্য আপনাকে ভালো স্থানে যেতে হবে, ভালো একটা প্লেসে যেতে হবে, ভালোভাবে আপনার টপিকটা অ্যাক্ট করতে হবে, ঠিক আছে। তো এখন এখানে একটি নেক্সট রয়েছে, আপনি যদি নেক্সটে ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটা আপলোডের পর্যায়ে চলে যাবে, আপনাকে টাইটেল ডিসক্রিপশন দিয়ে ভিডিওটা আপলোড করে দিতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মূল প্রসেস। আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে, ঠিক আছে, লং টাইম আপনি এখানে ভিডিও আপলোড করতেছেন, যদি আপনি নতুন হয়ে দেখেন, যারা পেজ দেখিয়ে করেন তাদের জন্য, তো আপনি এখানে সরাসরি এই যে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, এই যে ডিসকাস করে দিচ্ছি, দেখেন এই যে বেরিয়ে আসার পরেই এখান থেকে সরাসরি আপনি এই অপশন আসবেন, ঠিক আছে, এখান থেকে এই যে ক্রিয়েট রিল আসবেন, আসার পরেই এই ক্যামেরাতে আসবেন, ক্যামেরাতে ক্লিক করবেন, অ্যাক্সেস দিবেন, এরপর হচ্ছে আপনি এখানে ক্লিক করে কী করবেন, আপনার টপিকটা ভালোভাবে আয়ত্ত করে আপনি বলবেন, ভালো একটা স্থানে গিয়ে ভালো লাইটিং, ন্যাচারাল, সুন্দরভাবে যেন কোয়ালিটিটা মেনটেন থাকে, আপনার কথাগুলো যেন মিসলিডিং না হয়। তাহলে আপনার ভিডিওটা যখন এখানে তৈরি হয়ে যাবে, তখন আপনি নেক্সটে ক্লিক করে ভিডিওটা সুন্দরভাবে একটা সেই অনুযায়ী টাইটেল দিবেন সুন্দরভাবে, আর হচ্ছে কয়েকটা ট্যাগ দিবেন, তারপর আপনি ভিডিওটা আপলোড করে দেবেন। দেখতে পাবেন এভাবে যদি আপনি 1 মাস থেকে 3 মাস পর্যন্ত নিয়মিত, আপনাকে কিন্তু নিয়মিত করতে হবে। যদি আপনি ডেইলি একটা বানান একটা করবেন, কিন্তু কোয়ালিটি মিস করা যাবে না, আপনার যে টপিকটা রয়েছে সেটা কিন্তু আপনাকে হজবটা করা যাবে না, সুন্দরভাবে করতে হবে। আর যদি 2-3টা পারেন 2-3টা করবেন, ঠিক আছে। তবে আপনি 1 থেকে 1.5 মাস করুন বা 3 মাস করুন, তাহলে কিন্তু আপনার এখানে নিয়মিত পার ডে যে ভিউজটা রয়েছে সেটা কিন্তু বাড়তে থাকবে, এবং দেখবেন আপনার ফেসবুক যখনই বুঝে যাবে যে আপনি ইনস্ট্যান্ট একটা লাইভ জিনিস থেকে, ঠিক আছে, একদম ক্যামেরা থেকে কী করতেছেন, ভিডিও আপনি তৈরি করে সরাসরি লাইভ থেকে আপলোড করতেছেন, তখন কিন্তু আপনার এই ভিডিও ডিস অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে। যেহেতু এটা আপনি আগে তৈরি করেননি, তো ফেসবুক কিন্তু সব কিছু দেখতেছে, আর ক্যামেরা মানে হচ্ছে লাইভ। তো লাইভলি যেহেতু আপনি ক্যামেরা ওপেন করে সরাসরি ফেসবুকের নিয়ম অনুযায়ী কী করতেছেন, ভিডিও বানিয়ে যখন আপলোড করতেছেন, তখন কিন্তু ফেসবুক আপনার এই ভিডিওটি অন্য ভিডিও থেকে বা আগে ভিডিও বানিয়ে এডিট করে আপলোড করার পরে যেই ভিউজটা আছে সেটা কিন্তু এখন আসবে না, এটা কিন্তু আপনার কি হতে থাকবে, মানে বাড়তে থাকবে, ঠিক আছে। তো এটা কিন্তু আপনাকে করতে হবে। তো অবশ্যই আপনার ভিডিও ডিস বেড়ে যাবে, কিন্তু নিয়মিত করে যেতে হবে, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা আপনারা সব কিছু সহজে বুঝতে পেরেছেন, যাদের ভিডিওতে 20 আসে না রিলস ভিডিওতে, তারা কীভাবে 20 বাড়াবেন আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।